আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল আম্বিয়ার 10 নং আয়াতে মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে লোকেরা, হে মানব সকল, আমি তোমাদের জন্য যে একটি কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি, যার মধ্যে তোমাদের ওই কথা আলোচিত হয়েছে, তোমাদের ওই কথা আছে, তোমরা কি এটা বোঝো না? সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য তার পক্ষ থেকে একটি কিতাব অবতীর্ণ করে দিয়েছেন। সেই কিতাবটির নাম কি বলেন? কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত, জাতীয় সংসদ পর্যন্ত কোথায় কি করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের একটা সংবিধান, সেই সংবিধানের নাম হচ্ছে কোরআন। এই কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 10 নম্বর আয়াত আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াত শুনলেন, তার মনের মধ্যে দাগ কেটে গেল। তার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেল। কুরআনুল কারীমকে জানার জন্য তার মন উদ্দীত হয়ে গেল। আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি আয়াতটা তেলাওয়াত শোনার পরে তিনি মন স্থির করলেন যে তিনি কোরআন পড়বেন। কোরআন পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোথায় মানুষের জন্য কি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি কোরআনকে ধরলেন, কোরআন স্টাডি করতে আরম্ভ করলেন, কোরআন পড়তে লাগলেন। কোরআন পড়তে পড়তে তিনি অসংখ্য অগণিত মানুষের, অসংখ্য অগণিত গুরুর সন্ধান পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি কোরআন পড়তে গিয়ে সর্বপ্রথম যেই দলটি আবিষ্কৃত করলেন, যেই গ্রুপটি আবিষ্কৃত করলেন, সেই গ্রুপটির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুজ জারিয়ার 17-18 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সর্বপ্রথম যেই দলটির আবিষ্কার করলেন, এই দলটি হচ্ছে, এরা রাতের বেলায় খুব কম ঘুমায়, শেষ রাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যেই দলটির আবিষ্কার করলেন আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, সেই দলটি হচ্ছে, সেই দলের লোকেরা, সেই দলটি হচ্ছে যারা কি করে রাতের বেলায় খুব কম ঘুমায়, আর জেগে জেগে শেষ রাতে তারা জেগে জেগে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, নিজেদের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি এক একটা দল আবিষ্কার করেন, এক একটা গ্রুপ আবিষ্কার করেন, আর নিজের সাথে মেলান যে আমি আহনাফ কোন দলের মধ্যে শামিল আছি। আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি এভাবে আবার সামনের দিকে পড়তে লাগলেন। সামনের দিকে পড়তে পড়তে তিনি দ্বিতীয় এক দলের পরিচয় পেয়ে গেলেন। দ্বিতীয় দলের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের
64 নম্বর আয়াতে দ্বিতীয় দলের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে সূরাতুস সাজদার 16 নম্বর আয়াত। 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পিঠ রাতের বেলায় থাকে বিছানা থেকে আলাদা, তারা নিজেদের প্রতিপালকের কাছে তারা ভয় প্রকাশ করে। তারা অকাতরে আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, একবার মিলিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে দলটির কথা বললেন, দ্বিতীয় দলটি রাতের বেলায় নিজেদের পিঠকে বিছানা থেকে আলাদা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত হয়ে তারা নিজেদের প্রতিপালকের কাছে ভয় ও প্রত্যাশা নিয়ে, ভয় এবং আশা নিয়ে তারা নিজেদের প্রতিপালকের কাছে ভয় ও আশা নিয়ে প্রতিপালকের সিজদা করে। আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অকাতরে ব্যয় করে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরাতুল বাকারার প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বলতে গিয়ে এক জায়গায় বলেছেন, মুমিন তো তারা আমার পক্ষ থেকে তাদেরকে যে সমস্ত রিজিক দেওয়া হয়েছে তারা সেখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বুঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের কথাই বুঝালেন, তারা নিজেদের পিঠকে রাতের বেলায় সাজদায় অবনত হয়ে ভয় ও আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে অফুরন্ত অর্থাৎ অকাতরে আল্লাহ রাস্তায় ব্যয় করে। প্রিয় হাজিরিন, আসুন তো আমরা মিলাই যে 2 নম্বর দলের যে কোয়ালিটি, এই কোয়ালিটি আমাদের মধ্যে আছে কিনা? আমরা কি রাতের বেলায় না ঘুমিয়ে, অল্প একটু ঘুমিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় এবং প্রত্যাশা নিয়ে সিজদা করি কিনা? এরকম কি আমাদের মধ্যে আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছেন, ধন দৌলত যা কিছু দিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করি কিনা? অকাতরে ব্যয় করার কথা বলা হয়েছে। অথচ আমরা যখন আমাদেরকে বলা হয় তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো, তোমরা মসজিদে ব্যয় করো, মাদ্রাসায় ব্যয় করো, ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করো, তখন আমাদের হাত সংকুচিত হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন, ঠিক না? ঠিক। প্রিয় হাজিরিন, আহনাফ রাহমাতুল্লাহি আলাইহি এভাবেই কুরআনুল কারীম পড়তেছেন আর নিজেকে আবিষ্কৃত করতেছেন কোন দলের সাথে তার ক্যারেক্টারের সাথে মিল হয়ে যায়। আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীম পড়তে গিয়ে আরও সামনে দিয়ে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হতে হতে কুরআনুল কারীম পড়তে কিছু দূরে এগিয়ে যেতেই আবার তৃতীয় দলের আবিষ্কার করলেন। তৃতীয় দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। তৃতীয় দলের গুণ, তৃতীয় দলের কোয়ালিটি হচ্ছে তারা অতিবাহিত করে, সময় কাটিয়ে দেয় সুজ্জাদান ওয়া কিয়ামা, সিজদা এবং কিয়াম করে রব্বুল আলামিনের জন্য, তাদের রবের জন্য, তাদের প্রভুর জন্য সিজদা দিয়ে এবং রাতের বেলায় কিয়াম করে রাত্রি অতিবাহিত করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আহনাফ ইবনে কায়েস
এই 3 নম্বর গ্রুপের মধ্যেও তাকে খুঁজলেন যে আমি কি আমার রবের জন্য, আমার প্রভুর জন্য, আমার স্রষ্টার জন্য সেজদায় অবনত হয়ে সময় অতিবাহিত করি, নাকি রাতের বেলায় কিয়াম করে করে আমার সময়কে অতিবাহিত করি। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আহনাফ ইবনে কায়েস এখানেও তাকে খুঁজলেন। এখানেও তিনি তাকে খুঁজে পেলেন না। তিনি আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরাতুল আলে ইমরানের 134 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায় অথবা গরিব অবস্থায়, তার অবস্থায় যেরকম থাকুক না কেন, সেই অবস্থাতেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেদের ক্রোধকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদের ত্রুটি বিচ্যুতিগুলো, মানুষদের ভুলগুলো ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত গুণ যাদের আছে, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় যারা দান করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে, মানুষদের ভুলভ্রান্তি মাফ করে দেয়, এই লোকেরা হচ্ছে মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকেই বেশি পছন্দ করেন, ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখেন তো, যে আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আয়াতটির সাথে আমাদের চরিত্র মেলে কিনা? চরিত্র আমাদের মেলে কিনা? আমরা কি সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে পারি কিনা? এবং আমাদের যখন রাগ হই, আমরা যখন রাগ হই, ক্রোধ আসে, তখন রাগ এবং ক্রোধকে দমন করতে পারি কিনা? আর মানুষ যদি কখনো ভুল করে ফেলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে মাফ করে দিতে পারি কিনা? মাফ করে দিতে পারি? প্রিয় হাজিরিন, লক্ষ্য করবেন, মানুষদের চরিত্র এরকম হয়ে গেছে, মানুষদের ক্যারেক্টার এরকম হয়ে গেছে, মানুষের যখন রাগ ওঠে, ক্রোধ আসে, তখন তারা নিজেরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কখন কি করে সেটাই সে বুঝতে পারে না। কোনো মানুষ যদি তার সামনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কোনো ত্রুটি করে, অথবা দোষ করে, অথবা দোষ নাই করে, রাগের কারণে রাগ সংবরণ না করে মানুষের উপর আক্রমণ করে করে মানুষকে একদম হত্যা করে ফেলে। ঠিক না ঠিক? যেখানে রাগকে দমন করার কথা বলা হয়েছে, ক্রোধকে সংবরণ করার কথা বলা হয়েছে, মানুষদেরকে মাফ করে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মানুষের অবস্থা এরকম হয়ে গেছে যে মানুষকে মারতে মারতে, মানুষটা মাপ চাওয়ার পরেও মারতে মারতে দুনিয়া থেকে একদম চিরতরে বিদায় করে দেয়। এরকম অবস্থা হয় কি হয় না বলেন? হয়। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অথবা পত্র পত্রিকার মাধ্যমে এই সমস্ত ঘটনা প্রতিনিয়ত দেখতে পাই কি পাই না বলেন? প্রিয় হাজিরিন, ক্রোধ রাগ সংবরণ করতে হবে, দমন করতে হবে, আর ক্ষমার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুহসিন বান্দাদেরকেই বেশি ভালোবাসেন। প্রিয় হাজিরিন, আহনাফ ইবনে কায়েসের কথা বলছিলাম। আহনাফ ইবনে কায়েস এখানেও নিজেকে খুঁজলেন, এখানেও যখন তাকে খুঁজে পেলেন না, আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীম আবার স্টাডি শুরু করলেন। স্টাডি করতে করতে সামনের দিকে অগ্রসর হয়ে আবার ৪র্থ নাম্বার দলের পরিচয় পেয়ে গেলেন। ৪র্থ নাম্বার দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের ৯ নম্বর আয়াতে এভাবে ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ যারা অন্যদের নিজেদের উপর বেশি গুরুত্ব দেয়, চতুর্থ নম্বর দল হচ্ছে তারা যারা অন্যদেরকে নিজেদের উপর অন্যদেরকে বেশি গুরুত্ব দেয়, যদিও তাদের নিজেদের রয়েছে প্রচুর অভাব, প্রচুর প্রয়োজন, এরপরেও তারা নিজেদের চাইতে অন্যদেরকে বেশি গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা একটি যুদ্ধের ময়দানের কথা জানি। যুদ্ধের ময়দানে সৈনিকেরা যুদ্ধ করতে করতে অসংখ্য অগণিত সৈনিকরা আহত হয়ে রাস্তায় পড়ে আছে, বিভিন্ন জায়গায় পড়ে আছে। এমতো অবস্থায় একজন শুনতে পেলেন একজন আহত যোদ্ধা পানি পানি করে চিৎকার করতেছে। ওই লোকটি ওই যোদ্ধার কাছে যখন পানি নিয়ে গেলেন, পানি দিলেন, পানি সে খাবে, কিন্তু তার পানি খাওয়ার আগেই অন্য জায়গা থেকে আরেকজন চিৎকার করলো, পানি পানি করে চিৎকার করলো। ওই লোকটি বলল, না ভাই, আমাকে পানি পরে দাও, ওই যে আরেক যে ভাই পানির জন্য চিৎকার করতেছে তার কাছে নিয়ে যাও। প্রিয় হাজিরিন, অন্তিম অবস্থায়, মৃত্যু অবস্থায়, এই অবস্থায় নিজে পানি পান না করে অন্য একজন মুজাহিদের জন্য সে চিন্তা করলেন, তার কাছে পানি নিয়ে যেতে বললেন। তার কাছে পানি নিয়ে যাওয়ার পরে আবার অন্য জায়গা থেকে ঘোষণা আসলো, চিৎকার আসলো, পানি পানি। ওই লোকটাও তখন পানি খাইলেন না। এভাবে কয়েকজন ওভারকাম করার পরে, কয়েকজনের কাছ থেকে যাওয়ার পরে, চতুর্থ, পঞ্চম, এভাবে সর্বশেষ যখন ব্যক্তির কাছে গেলেন পানি নিয়ে, গিয়ে দেখলেন ওই ব্যক্তি শাহাদাত বরণ করেছে। আবার তার আগের ব্যক্তির কাছে আসলেন, এসে দেখেন সেও শাহাদাত বরণ করেছে। আবার তার আগের কাছে আসলেন, দেখেন সেও শাহাদাত বরণ করেছে। পরক্ষণে দেখা গেল যারা এই পানি পানি করে চিৎকার করেছিল, সমস্ত মুজাহিদ শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এক নিজের প্রতি, নিজের পানির প্রতি খুবই গুরুত্ব। নিজের পানি পান করলে হয়তো নিজে বাঁচতে পারবে, কিন্তু তিনি পানি না পান করে অন্য যোদ্ধা, অন্য মুসলিম ভাইয়ের কথা তিনি চিন্তা করলেন। প্রিয় হাজিরিন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর যে দলটির কথা বলেছেন, এরা নিজেদের অভাব অনটন থাকার পরেও, নিজেদের প্রচুর অভাব থাকার পরেও নিজেদের উপরে নিজেরা গুরুত্ব না দিয়ে অন্য ভাইয়ের উপর গুরুত্বারোপ করে, তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আহনাফ ইবনে কায়েস নিজেকে খুঁজতেছেন, এভাবে নিজেকে খুঁজতেছেন, আর কোরআন স্টাডি করতেছেন, আর এক একটা দলের আবির্ভাব ঘটতেছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় শেষের দিকে অল্প কয়েক মিনিট কথা বলি, আমি আমার আলোচনায় টানছি। আহনাফ ইবনে কায়েস কোরআন অধ্যয়ন করতে করতে তিনি পঞ্চম নম্বর দলকে আবিষ্কার করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 37-38 নম্বর আয়াতে পঞ্চম নম্বর দলের কথা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর দলটি হচ্ছে এমন দল যারা নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বিরত রাখে, কবিরা গুনাহ করার থেকে নিজেদেরকে হেফাজত রাখে, ওয়াল ফাওয়াহিশা, এবং গর্হিত কাজ, খারাপ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে,
ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যখন কারো উপরে নিজেদের রাগ চলে আসে তখন তারা ক্ষমার নীতি অবলম্বন করে। সুবহানাল্লাহ। আর এই লোকেরা লিরাব্বিহিম, তাদের রবের জন্য নামাজ কায়েম করে। কি করে বলেন? নামাজ কায়েম করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা যখন সমাজে পরিবারে যেখানেই যে কোনো কাজ করুক না কেন পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে কাজ করে। আর তাদের আরেকটা গুণ হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন, যে জীবিকা দিয়েছেন, সেই জীবিকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, খরচ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে 6 নম্বর দল আবিষ্কার করেন আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে কোরআন পড়তেছেন আর দল আবিষ্কার করছেন, আর তাদের সাথে নিজেকে মিলাইতেছেন। কাদের সাথে? তার চেহারার সাথে, তার আমলের সাথে, তার আখলাকের সাথে মেলে। 6 নম্বর যে দলের সাথে তিনি সাক্ষাৎ পেলেন, তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন এক, এর উপরে তোমরা ঈমান আনো, তখন তারা বলে যে আমাদেরকে এমন এক এমন এক উম্মাত কবির কথা মানতে হবে, আমাদের দেবদেবী অর্থাৎ আমাদের মাবুদদেরকে ছেড়ে এই মূর্খ নবীর কথা মানতে হবে, এটা আমরা মানতে পারি। বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকতে পারে, কিন্তু আমাদের নবী শিক্ষক স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রিয় নবীকে নিজে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এরপরে 7 নম্বর দল, প্রিয় হাজির, আমি আলোচনা একদম সংক্ষিপ্তভাবে করে শেষ করছি। 7 নম্বর দল আবিষ্কার করলেন যে 7 নম্বর দল হচ্ছে তারা, তাদের কাছে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, দ্বীনের কথা স্মরণ করা হয়, তাদের যখন ইসলামের কথা জানিয়ে দেওয়া হয়, তখন তারা গোসা করে, রাগ করে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কথা বলে রাগ করে, ইসলামের কথা বলে রাগ করে, দ্বীনের কথা বলে রাগ করে। আর যখন তাদেরকে এছাড়া অন্য কথা বলা হয়, দুনিয়াবি কথা বলা হয়, দুনিয়ার আনুষ্ঠানিকের কথা বলা হয়, তখন তারা খুশি হয়ে যায়। এরপরে আসেন 8 নম্বর দল। 8 নম্বর দল যখন তিনি আবিষ্কার করেন যে 8 নম্বর দলের 4টা গুণের কথা তিনি আবিষ্কার করেন, এখানেও তিনি নিজেকে খোঁজেন যে 8 নম্বর দলকে কারা? এরা হচ্ছে জাহান্নামী। যখন তাদেরকে বলা হলো কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তারা বলে, প্রিয় হাজিরিন একদম মনোযোগ দিয়ে শুনবেন, আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি 8 নম্বর যে দলটি আবিষ্কার করলেন, এরা হচ্ছে জাহান্নামী। এরা যখন জাহান্নামের দরজায় গেল, এদেরকে প্রশ্ন করা হলো মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা নিজেরাই উত্তর দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ পড়তাম না। প্রশ্ন করা হলো তোমরা কেন জাহান্নামে আসছো? তারা 1 নম্বর বলে আমরা নামাজ পড়তাম না, আমরা অনাহারীকে খাদ্য দিতাম না, আর ওয়াকুন্না নাখুদু মা'আল খায়িদিন, যারা ইসলামের বিরুদ্ধাচারণ করত, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতো, আমরা তাদের সাথে সেই কাজগুলোই করতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে এই যে কিয়ামতের দিন, বিচারের দিন, এই বিচারের দিনকে আমরা মিথ্যা বলতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। এটা কখন পর্যন্ত করতাম? হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু আসা পর্যন্ত আমরা এই কাজগুলোই করতাম। এই জন্যই আমরা জাহান্নামে আসছি। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সর্বশেষ যে পয়েন্টটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একদম সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে আহনাফ ইবনে কাইস কোরআন স্টাডি করতে করতে 9 নম্বর যে দলকে আবিষ্কার করলেন, এই 9 নম্বর দলের মধ্যে তিনি নিজেকে খুঁজে পেলেন। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে ওয়া আখারুনা আতরাফু বিদুনুবিহিম খলাতু আমালান সালিহা। 9 নম্বর দল হচ্ছে এরা মাঝে মাঝে ভালো কাজ করে, আবার মাঝে মাঝে মন্দ কাজ করে, ভালো কাজও করে আবার মন্দ কাজও করে।
মন্দ কাজ করার পরে এরা অহংকার করে না, ভালো কাজ করার পরে অহংকার করে না, মন্দ কাজ করার পরেও এরা অহংকার করে না। ওয়া আখারুনা সাইয়ান আসাল্লাহু ইয়াতুবা আলাইহিম, তারা মন্দ কাজ করার পরে স্বীকার করে নেয়, হ্যাঁ আমার এই কাজটা তো আমার মন্দ হয়েছে, আমি তো মন্দ কাজ করে ফেলেছি। মন্দ কাজ করার পরে সে স্বীকার করে নেয়, হ্যাঁ আমাকে দ্বারা তো এই মন্দ কাজ হয়েছে, এই কাজটা তো আমার করা উচিত ছিল না, এই খারাপ কাজটা তো আমার করা উচিত ছিল না। মন্দ কাজ সে স্বীকার করে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়। বলেন না সুবহানাল্লাহ। আহনাফ ইবনে কায়েস এখানেও তিনি নিজেকে খুঁজে পেলেন যে কখনো ভালো কাজ করেন, আবার কখনো মন্দ কাজ হয়ে যায়, নিজের অজান্তেই মন্দ কাজ হয়ে যায়। বলেন আমাদের মন্দ কাজ হয়ে যায় কি যায় না? মন্দ কাজ হয়ে যায় না? সতর্কতা অবলম্বন করার পরে অনেক সময় মন্দ কাজ হয়ে যায়। মন্দ কাজ হয়ে যাওয়ার পরে এই মন্দ কাজটা বারবার না করে সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া যায়, মাফ করে দেবেন কে? আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্থির করে ফেললেন, আমাকে দ্বারা তো মন্দ কাজ হয়, আমি মাপ চাইবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন তুই ক্ষমাশীল পরম করুণাময়, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের পাকে ঘোষণা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমি আহনাফ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হই না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই মাপ চাই। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে 9টি পয়েন্টে আলোচনা করা হলো, 9টি বিষয়, 9টি দলের কথা আলোচনা করা হলো, বলেন তো এই 9টি দলের মধ্যে আমাদের অবস্থান কোন দলের মধ্যে আছে? প্রিয় হাজিরিন, এই 9 দলের কোনটার মধ্যেই যদি আমাদের অবস্থান না হয়, আমরা যদি নিজেদের ভুল না বুঝতে পারি, নিজেরা যদি নিজেদেরকে সংশোধন করে নিয়ে না নিতে পারি, ভুল হওয়ার পরেও নিজেদের যদি ভুল না স্বীকার করে আর ওই ভুলটা যদি বারবার করতে থাকি, কিন্তু আমাদের অবস্থা হবে করুণ পরিণতির অবস্থা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক বলেন? প্রিয় হাজিরিন, কোরআন পড়ব, রাজি আছি? কোরআনের মধ্যে আমাদের সবার কথা আলোচনা হয়েছে, পুরুষের কথা আলোচনা হয়েছে, নারীর কথা আলোচনা হয়েছে, শিশুর কথা আলোচনা হয়েছে, সবার কথা কোরআনের মধ্যে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। গাভীর কথা যেমন আলোচনা হয়েছে, পিঁপড়ার কথাও তেমনি আলোচনা করা হয়েছে, মৌমাছির কথা যেরকম আলোচনা হয়েছে সেরকম ভাবে হাতির কথাও আলোচনা করা হয়েছে। হয়েছে না? মুসলমানের কথা আলোচনা হয়েছে, কাফেরের কথা আলোচনা করা হয় নাই? মুমিনদের কথা আলোচনা করা হয়েছে, মুনাফিকদের কথা আলোচনা করা হয় নাই? প্রত্যেকের কথা আলোচনা করা হয়েছে, প্রত্যেকের চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আর কোরআন পড়লেই আমরা আমাদের নিজেদের চরিত্রকে সংশোধন করতে পারবো, নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রথমে কোরআন পড়ে, কোরআন বুঝে নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের পারিবারিক জীবন, নিজেদের সামাজিক জীবন গঠন করা এবং রাষ্ট্রীয় জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।